তুমি হাই স্কুলে পড়ছো কেন? বলছে আমি হেডমাস্টার হব। তুমি পড়ছো কেন? না তো ব্যারিস্টার হব। তুমি লয়ার, তুমি প্রফেসর। প্রত্যেকটা স্টুডেন্ট আপনার নিজের নিজের মত ব্যক্ত করছে। কেউ বলছে মাস্টার হব, কেউ হচ্ছে ব্যারিস্টার হব, কেউ বলছে লয়ার হব, কেউ বলছে প্রফেসর হব। কোনো একজন ছাত্র আজ পর্যন্ত বলেছে যে আজকে আমি হাই স্কুলে পড়ছি, আজকে আমি কলেজে পড়ছি, বিশ্ববিদ্যালয়ে পড়ছি, যাতে করে কবর থেকে বেঁচে যাই এই জন্য পড়ছি? বলেছে কোনো দিন? এই কথা বলুন, বলেছে কোনো ছাত্র আজ পর্যন্ত বলেছে যাতে করে আমি জাহান্নাম থেকে বেঁচে যাই এই জন্য আমি আজকে বিশ্ববিদ্যালয়ে পড়ছি? বলেছে? বলেনি। আর এ কথা বলতেও পারবে না। কেন পারবে না? কলেজে যতগুলো সিলেবাস আছে, কবর থেকে বাঁচাবার কোনো সাবজেক্ট আপনার কলেজের মধ্যে আপনি পাবেন না। বিশ্ববিদ্যালয়ে যতগুলো সিলেবাস আছে, কোনো সিলেবাসের কোনো একটা লাইনে আখিরাতের কোনো কথা বলুন নাই, কবরের কোনো কথা নাই। এই জন্য তারা বলতে পারবে না। তাহলে এটা প্রকৃত শিক্ষা হতে পারে না, যেই শিক্ষা আখিরাতের কোনো খবর দেয় না। নাম্বার 2, এই আর আওয়াজ হবে না। আর কত জোরে বলবো আপনি বলুন, যত জোরে বলেন। আগে আর কত যাবো? এভাবে কথা বলে, এভাবে কথা বলো মুখ লাগিয়ে বলবো নাকি বলছেন? আপনার এটা এত অল্প দামের, এটা টানছে না, আপনার 4 আঙুল দূর থেকে টানছে না কথা। কেন? ওটা বদলে দেন। ওটা হবে? হ্যাঁ, তাহলে আমি যে কথা বলছিলাম, 3টি কথা বলতে চেয়েছিলাম, একটা বলা শেষ হয়ে গেল। নাম্বার 2, এই ইসলামী শিক্ষা ছাড়া যতগুলো বিশ্বের শিক্ষা আছে এটা প্রকৃত শিক্ষা নয়। এ 2 নম্বর প্রমাণ। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। যেই সব ছাত্ররা আছে আজকে বিশ্ববিদ্যালয়ে, কলেজে, বড় বড় মিশনে পড়াচ্ছে, আমি তাদেরকে বলতে চাই যে তোমার বাবা তোমাকে 5,000, 6,000, 10,000 টাকা মাসে তোমার পিছনে এমনি খরচ করে না। তোমাকে আখেরাত থেকে বাঁচার জন্য তোমার বাবা তোমার পিছনে 10,000 টাকা খরচ করে না। তো আপনার এই তোমার বাবা তোমার পিছনে যে 10,000, 15,000, 20,000 টাকা খরচ করছে, আসলে আখেরাত থেকে বাঁচার জন্য নয়, কবর থেকে বাঁচার জন্য নয়। আসলে তোমাকে তৈরি করছে টাকাগুলো মেশিন, টাকাগুলো বল তৈরি করছে। এই জন্য তুমি দেখবা যখন তোমার পড়া শেষ হয়ে যাবে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, বড় বড় মিশনে পড়া শেষ করার পরে যখন তুমি কোনো কাজে লাগতে না পারবে, তোমার বাপ প্রতিদিন চায়ের দোকানে চা খাবে আর বলবে যে ছেলেটার পিছনে আমি 5 লাখ টাকা, 10 লাখ টাকা খরচ করলাম, আমার ছেলেটা কোনো কাজে লাগতে পারলো না, এই কথা বলবে। কিন্তু আজ পর্যন্ত কোনো গার্জেন এই কথা বললো না যে আমার ছেলের পিছনে আজকে 5 লাখ টাকা খরচ করলাম, কিন্তু আমার ছেলে আজকে নামাজ পড়ে না, ফজরের সময় উঠে না। কোনো গার্জেন বলে না। আজ পর্যন্ত কোনো গার্জেন বললো না যে আমার ছেলে আজকে বিশ্ববিদ্যালয়ে, কলেজে, বড় বড় মিশনে পড়েছে, তো ছেলের প্যান্টটা টাকনুর নিচে, টাকনুর ওপরে হলো না, এই কথা কোনোদিন বললো না। আসলে তোমাকে টাকাগুলো মেশিন তৈরি করছে, টাকাগুলো কল তৈরি করছে। এই জন্য তোমার বাপ বলছে তুমি যখন লেখাপড়া করে এসব বাড়িতে বসে থাকো, তোমার বাপ বলে যে কোনো কাজে লাগতে বলো না, ছেলেটা বাড়িতে বসে আছে। নাম্বার 3, এই বিশ্বে, পৃথিবীতে আপনি যতগুলো ডিগ্রি অর্জন করেন, এই ডিগ্রির দাম যতক্ষণ দেহে শ্বাস আছে ততক্ষণ এই ডিগ্রির দাম আছে। যখন এই দেহে থেকে শ্বাস বেরিয়ে যাবে, এই ডিগ্রির 4 পয়সা দাম নাই। এটা ঠিক না ভুল? এই কথা বলুন। আজকে পুলিশের ডিগ্রি বলেন, যারা আজকে MBBS তাদের ডিগ্রি বলেন, যারা আজকে MD FRCS করেছে, যারা আজকে মাস্টার, যারা আজকে ইঞ্জিনিয়ারিং কোর্স করেছে, যতগুলো ডিগ্রি আছে পৃথিবীতে, এই ডিগ্রির দাম যতক্ষণ দেহে শ্বাস আছে ততক্ষণ এই ডিগ্রির দাম আছে। যখন দেহে থেকে শ্বাস বেরিয়ে যাবে, পুলিশের ডিগ্রি 4 পয়সা দাম নাই, মাস্টারের ডিগ্রি 4 পয়সা দাম নাই, আপনার ডাক্তারের ডিগ্রি 4 পয়সা দাম নাই। আছে নাই? যেই দিন মরবে সেই দিন ফাইল থেকে আপনার ডিগ্রিগুলো বের করে আগুন ধরে আগুন করে নিতে হবে, কোনো দাম নাই।
কিন্তু এই পৃথিবীতে একটা সাবজেক্টে যদি আপনি ডিগ্রি অর্জন করেন তাহলে ওই ডিগ্রি দুনিয়া তো কাজে লাগবে, আখেরা তো কাজে লাগবে। সে সাবজেক্টের নাম কি? এই কথা বলেন, সেই সাবজেক্টের নাম কি? কোরআন। তাহলে কোরআন যদি আপনি পৃথিবীতে অধ্যয়ন করেন তাহলে এই কোরআন দুনিয়া তো কাজে লাগবে, এই ডিগ্রি আখেরা তো কাজে লাগবে। এই কোরআনের ডিগ্রি ছাড়া বিশ্বে যতগুলো ডিগ্রি আছে এই ডিগ্রির যতক্ষণ দেহে শ্বাস আছে ততক্ষণ দাম আছে, দেহে থেকে শ্বাস বেরিয়ে গেলে এই ডিগ্রির 4 পয়সা দাম নাই। এবার এই কোরআনের ডিগ্রি দেখেন, মরার সাথে সাথে আপনার এই ডিগ্রি কাজে লাগবে। এর প্রমাণ আপনাকে দিচ্ছি 2টা হাদিস বলে আমার ভূমিকাটাকে শেষ করে শিক্ষার গুরুত্বগুলো আপনি বলবো, একটু খেয়াল করুন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন, বিশ্বনবী বলেছেন ইউকালু লিসাহিবিল কোরআন, এই বিশ্বে পৃথিবীতে যারা কোরআন অধ্যয়ন করেছে, এই বিশ্বে পৃথিবীতে যারা কোরআনের ডিগ্রি অর্জন করেছে, এই বিশ্বে পৃথিবীতে যারা কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ পাক তাদেরকে বলবে ইকরা ওয়ারতাকি, আজকের জন্য এই কিয়ামতের ময়দানে তোমরা কোরআন তেলাওয়াত করো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো। আজকের জন্য তোমরা কোরআন তেলাওয়াত করো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো। যেখানে তোমার কোরআন পড়া শেষ হয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি কিয়ামতের দিন যারা এই বিশ্বে পৃথিবীতে রবি ঠাকুরের কবিতা মুখস্থ করেছে, আল্লাহকে কিয়ামতের দিন তাদেরকে বলবে আজকের জন্য তুমি রবি ঠাকুরের কবিতা মুখস্থ করো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো। বলবে কথা বলুন, বলবে কি? বলবে না। কিন্তু এই বিশ্বে পৃথিবীতে যারা কোরআন অধ্যয়ন করেছে, এই বিশ্বে পৃথিবীতে যারা কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে বলবে আজকের জন্য কোরআন তেলাওয়াত করো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো। যেখানে তোমার কোরআন পড়া শেষ হয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ওই জায়গাটা রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ডিগ্রি যারা অর্জন করবে তাদের আখিরাতে দাম আছে, পৃথিবীতেও দাম আছে। আরেকটা হাদিস বলে খুব খেয়াল করুন, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন আপনি কোরআন না শিখে মরিয়েন না, আর আপনার ছেলে মেয়েকে কোরআন না শিক্ষা দিয়ে মরতে বলিয়েন না। আবারও বলছি, আপনি কোরআন না শিখে মরিয়েন না, আর আপনার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা না দিয়ে মরতে দিয়েন না। তার কারণ যারা বিশ্বে পৃথিবীতে কোরআন শিখে মারা যাবে, কবরে যে 4টি প্রশ্ন করা হবে এই 4টি প্রশ্নকে সহজ করে দিবে কে? এই কথা বলেন, সহজ করে দিবে কে? আল্লাহ। আর যারা এই বিশ্বে পৃথিবীতে কোরআন না শিখে মারা যাবে, কবরে যে 4টি প্রশ্ন করা হবে এই 4টি প্রশ্নকে কঠিন করে দিবে কে? আল্লাহ। তাহলে এখানে যতগুলো লোক যারা বসে আছেন যারা কোরআন শিখে মারা যাবে, কবরে যে 4টি প্রশ্ন করা হবে এই প্রশ্নগুলোকে সহজ করে দিবে কে? আল্লাহ। এর প্রমাণ এবার হাদিসটা বলছে, খুব খেয়াল করুন। এই হাদিসটা বলে আমার ভূমিকা শেষ করব। এবার শিক্ষার গুরুত্ব কি আছে আমি একটা একটা করে বলবো। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বিশ্বে পৃথিবীতে একজন মুমিন ব্যক্তি যখন মারা যায়, এই মুমিন ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে গোসল করে খাটিয়াতে করে 4 জন মিলে যখন কবরস্থানের উদ্দেশ্যে নিয়ে যায়, কবর দিয়ে আসার পরে ওই কবরের মধ্যে 2 জন ফেরেশতা আছে। আসার পরে সেই ব্যক্তিকে উঠিয়ে বসিয়ে দেয়। বসিয়ে দেওয়ার পরে 3খানা প্রশ্ন করে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। বিশ্বনবী বললেন সে ব্যক্তি যদি মুমিন হয় সে ব্যক্তি এই 3খানা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। এবার 4 নম্বর প্রশ্ন করবে, ওয়া মা ইউদরিকা, বলো তোমাকে
কিভাবে তুমি জানলে? এই তিনটি প্রশ্ন ওই মুমিন ব্যক্তি বলবে, কারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বি, বিশ্বে পৃথিবীতে আমি কোরআন তেলাওয়াত করেছিলাম, বিশ্বে পৃথিবীতে আমি কোরআন অধ্যয়ন করেছিলাম, বিশ্বে পৃথিবীতে কোরআন পড়ে ছেড়েছি। তাহলে বিশ্বে যারা এই বিশ্বে পৃথিবীতে কোরআন তেলাওয়াত করে মারা যাবে, কবরে যে তিনটি প্রশ্ন করা হবে, এই তিনটি প্রশ্নকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সহজ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বে পৃথিবীতে যারা কোরআন শিখে মারা যাবে, কবরে যে প্রশ্ন করা হবে, এই প্রশ্নগুলিকে সহজ করে দিবে কে? আল্লাহ। তো এতক্ষণ যে কথাগুলো আমি বললাম, এটা আমার উপস্থাপন। এবার শিক্ষার 5টা গুরুত্ব বলছি খুব তাড়াতাড়ি করে, যেহেতু লোক খুবই কম, আমি তাড়াতাড়ি করে বলছি। 5টা গুরুত্ব খুব লক্ষ্য করুন, তাহলে 5টা গুরুত্ব শোনার পর আপনারা উঠে চলে যাবেন। তাহলে 5টা গুরুত্ব শুনে নেন, শিক্ষার কি গুরুত্ব আছে। নাম্বার 1, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, শিক্ষার 1 নম্বর গুরুত্ব সেটা কি? শিক্ষা মানুষের দামকে বাড়িয়ে দেয়। কথা বলছেন না? শিক্ষা মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। এর প্রমাণ এবার আমি কোরআন থেকে দিচ্ছি। যতগুলো লোক বসে আছেন, শিক্ষার 1 নম্বর গুরুত্ব, এই পৃথিবীতে শিক্ষা মানুষের দাম, শিক্ষা মানুষের মর্যাদাকে বাড়িয়ে দেয়। সেটা কিভাবে? এবার ঘটনাটা বলছি, খুব লক্ষ্য করুন, একটু মনোযোগ দেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এই পৃথিবীতে আল্লাহ পাক যখন মানুষ তৈরি করতে চাইলেন, মানুষ বানাতে চাইলেন, এর বিরোধিতা করেছিল ফেরেশতারা। কারা করেছিল? একটু কথা বলুন, কারা? ফেরেশতারা করেছিল। ফেরেশতারা বলেছিল যে আল্লাহ, পৃথিবীতে মানুষ তৈরি করার প্রয়োজন নাই, মানুষ সৃষ্টি করার প্রয়োজন নাই, ইবাদত করার জন্য আমরাই যথেষ্ট। কথা বলছেন না? আমরাই যথেষ্ট, মানুষ তৈরি করার প্রয়োজন নাই। আল্লাহ বলেছিল, আমি যা জানি তোরা তা জানিস না। এবার আল্লাহ পাক হযরত আদমকে তৈরি করলেন। তৈরি করার পরে হযরত আদমের পিঠে আল্লাহ পাক হাত রাখলেন। রাখার সঙ্গে সঙ্গে হযরত আদমের পিঠ থেকে কোটি কোটি রুহু, অর্থাৎ কিয়ামতের পূর্বে যতগুলো লোক এই পৃথিবীতে আসবে, ততগুলো রুহু তার পিঠ থেকে ঝরে পড়ল। আল্লাহ আদমকে আর রুহুকে সামনে রেখে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেই দিন আমরা সকলে আল্লাহকে বলেছিলাম, জি আল্লাহ, আপনি আমাদের প্রভু। এবার 2 নম্বর যে কথাটা বলছি আমি, যে শিক্ষা মানুষের মর্যাদা দামকে কিভাবে বাড়ায়, সেটা আপনাকে দেখাচ্ছি। সেটা কি? আমি একটু আগে বললাম যে মানুষ সৃষ্টি করতে বারণ করছিল কারা? ফেরেশতারা। কারা? ফেরেশতারা। তার বিরোধিতা করেছিল যে মানুষ তৈরি করতে হবে না। তো এই ফেরেশতাদের থেকে দামকে বাড়ার জন্য, ফেরেশতাদের থেকে মর্যাদাকে বাড়ার জন্য আল্লাহ পাক হযরত আদমকে জ্ঞান দিয়ে দিলেন, শিক্ষা দিয়ে দিলেন, কিছু মালের নাম শিখিয়ে দিলেন। সেটা কেমন বুঝার জন্য বলছি। হযরত আদমের দাম যেন ফেরেশতাদের থেকে বেড়ে যায়, হযরত আদমের দাম ফেরেশতাদের থেকে তার মর্যাদা যেন বেড়ে যায়। যেহেতু তারা মানুষ তৈরি করতে বারণ করছিল, তাদের থেকে মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক কিছু মালের নাম শিখিয়ে দিলেন। বুঝার জন্য বলছি, এরকম আল্লাহ বললেন, আল্লাহ আদমকে বলল, আদম এটা কি? না তো মাইক, এটা কি মোবাইল, এটা কি বাতি, এরকম ধরনের কিছু মাল হযরত আদমকে আল্লাহ পাক গোপনে শিখিয়ে দিলেন, যাতে করে ফেরেশতাদের থেকে তার দামটা বেড়ে যায়। কথা বুঝছেন না? সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা বললে খুবই সহজে বুঝতে পারবেন যে শিক্ষা মানুষের দামকে বৃদ্ধি করে দেয়। এই ফেরেশতারা তাকে নিষেধ করছিল আল্লাহ পাককে মানুষ সৃষ্টি করতে। এবার তৈরি করার পরে হযরত আদমকে কিছু মালের জ্ঞান দিয়ে দিলেন, কিছু জিনিসের শিক্ষা দিয়ে দিলেন। এবার হযরত আদমকে একদিকে দাঁড় করালেন, আর ফেরেশতাদেরকে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে একদিকে দাঁড় করালেন, আর ফেরেশতাদেরকে একদিকে দাঁড় করালেন। এরপর আল্লাহ পাক খেলা শুরু করলেন, আদম বলো
এই সমস্ত জিনিসগুলোর নাম কি? হযরত আদম একটা 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 করে বলে দিলেন। এরপরে ফেরেশতাদেরকে বলছে, ও ফেরেশতা, তোমরা তো মানুষ সৃষ্টি করতে নিষেধ করছিলে, দেখো হযরত আদম এই সমস্ত মালগুলির নাম বলতে পারছে, আজকের জন্য তোমরা বলে দাও। ফেরেশতারা এদিক ওদিক তাকাতাকি করছে, ফেরেশতাদের পক্ষে সম্ভব হলো না। সমস্ত ফেরেশতা লজ্জায় মাথাকে নিচু করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে মানুষ তৈরি করতে নিষেধ করছিলেন, এবার যখন ক্লাস শুরু করলো, এই শিক্ষার দিক দিয়ে মর্যাদাকে বাড়িয়ে দিল কে? কথা বলুন, আল্লাহ হযরত আদমের। নাম্বার 2, খুব তাড়াতাড়ি বলছি, যতগুলো লোক আপনারা আছেন একটা একটা করে উঠতে আছেন। শিক্ষার 2 নম্বর গুরুত্ব, সেটা কি? বিবাহর ব্যাপারে দেখেন, বিবাহ খুব লক্ষ্য করুন, শিক্ষার 2 নম্বর গুরুত্ব কি আছে। একটা ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করতে যায়, এই বিয়ে করতে গেলে মেয়েকে নির্দিষ্ট কিছু মোহর দিতে হয়, এটা আছে না নাই? মোহর, এটাকে ফরজ করে দিয়েছে, এই মোহর দিতে হয়। এবার মোহর শুধু টাকা, কি হয়েছে, টাকা শুধু টাকা পয়সাকে শুধু মোহর করা যায় না, কথা বুঝছেন না? আপনি একটা মেয়েকে বিয়ে করতে যাবেন, তো টাকা পয়সা মোহর দিতে পারেন, সোনাদানাকেও মোহর করা যায়, আপনার জমি জায়গাকেও মোহর করা যায়, গরু ছাগলকে মোহর করা যায়, কাপড় চোপড়কে মোহর করা যায়, এমনকি শিক্ষাকেও মোহর করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? এর প্রমাণ আপনাকে দিচ্ছি, শিক্ষার 2 নম্বর গুরুত্ব। তো একটা ছেলে একটা মেয়েকে যখন বিয়ে করতে যায়, তো ওই শুধু টাকা পয়সাকে মোহর করা যায় না, আপনার টাকা পয়সাকে মোহর করা যায়, সোনাদানা, জমি জায়গা, গরু ছাগল, আপনার তার সাথে সাথে শিক্ষাকে কি করা যায়? মোহর করা যায়। আপনার স্ত্রী যদি ভাবে আমার স্বামী মওলানা সাহেব, হাফেজ সাহেব, আমার স্বামীর কাছে 1 বছর আমি কোরআন শিখব, এর বিনিময়ে বিয়ে করব, ওই কোরআন শিক্ষাকে মোহর হিসাবে ধরে নেবে কে? এই কথা বলেন, ধরে নেবে কে? আল্লাহ। এর প্রমাণ আপনাকে হাদিসটা বলছে, খুব লক্ষ্য করুন। তাহলে শিক্ষার 2 নম্বর গুরুত্ব, আপনার শিক্ষাকে মোহর করা যায়। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা আসলেন। আসার পরে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা আপনার কাছে হেবা করে দিলাম, আমার জীবনটা আপনার কাছে সঁপে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিয়ে করে নেন। একজন মহিলা যখন বিশ্বনবীকে এভাবে বললেন, বিশ্বনবী মহিলাটির দিকে রাগান্বিত অবস্থায় তাকালেন, মহিলাটি মুখটিকে নিচু করলেন। এমন সময় একজন সাহাবী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও দয়ার নবী, আপনি যদি মহিলাটিকে বিয়ে না করেন, তাহলে আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন, আমি মহিলাটিকে বিয়ে করে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মহিলাটাকে বিয়ে না করেন, আমি করে নেব, আপনি আমার সঙ্গে বিয়ে দিয়ে দিন। বিশ্বনবী বললেন, তুমি বিয়ে করবে? বলে, হ্যাঁ, বিয়ে করলে তোমার স্ত্রীকে মোহর দিতে হবে। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে শুধু একটা পরনের লুঙ্গি, এই লুঙ্গি ছাড়া আর কিছু নাই, আমি কি করে মোহর দিব? সেটাই যদি দিয়ে দিই, তাহলে আমার অবস্থা কি হবে? বিশ্বনবী বললেন, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে যদি তুমি একটা লোহার আংটিও পাও, সেটা খুঁজে তুমি নিয়ে এসো। ওই সাহাবী বাড়ি গেলেন, যাওয়ার পরে বাড়িতে খোঁজাখুঁজি করলো, খুঁজে কিছুই পেলেন না। এবার ফেরত এসে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আমি কিছুই খুঁজে পেলাম না, একটা লোহার আংটিও পেলাম না। এবার দেখেন, বিশ্বনবী ওই সাহাবীর সঙ্গে বিয়ে দিচ্ছেন, কোন জিনিসটাকে মোহর করছে? ওই সাহাবীর কাছে টাকা নাই, সোনাদানা, গহনা, জমি জায়গা কিচ্ছু নাই, এরপরও বিশ্বনবী বিয়ে করাচ্ছে, কোন জিনিসটাকে মোহর করছে? দেখেন, শিক্ষার 2 নম্বর গুরুত্ব। হাদিসটা কমপ্লিট বললে আপনি বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বলছেন, মা দামাকা মিনাল কোরআন, ও সাহাবী, তুমি কি কোরআনের কিছু অংশ জানো নাকি? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনের অমুক 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 সূরাগুলি জানি।
বিশ্বনবী বললেন, যাও তোমার আমি বিয়ে পড়িয়ে দিলাম। এই সূরাগুলি যে তুমি জানো, বিয়ে হওয়ার পরে তোমার স্ত্রীকে সূরাগুলি শিখিয়ে দিবে, তোমার স্ত্রীকে কিছুদিন টিউশনি করিয়ে দিবে, তোমার স্ত্রীকে কিছুদিন লেখাপড়া করিয়ে দিবে। এই লেখাপড়ার বিনিময়ে এই সূরাগুলিকে কেন্দ্র করে আজকের জন্য তোমার আমি বিয়ে পড়িয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরাগুলিকে বিশ্বনবী মোহর করল। তাহলে এটা শিক্ষার 2 নম্বর গুরুত্ব। নাম্বার 3, খুব লক্ষ্য করুন, যতগুলো লোক এখানে আপনারা বসে আছেন, শিক্ষার 3 নম্বর গুরুত্ব সেটা কি? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমার হাতে যেটা দেখছেন এটার নাম কি? কোরআন। এই কোরআন ছাড়া বিশ্বের যতগুলো ধর্মগ্রন্থ আছে, কোনো ধর্মগ্রন্থ পড়লে, কোনো গল্পের বই পড়লে, কোনো নাটকের বই পড়লে, কোনো গল্পের বই পড়লে 1 নাকি 2 নাকি 3 নাকি 4 নাকি পাওয়া যাবে। বিশ্বের কোনো মায়ের বেটা বলতে পারবে? এই কথা বলেন, বলতে পারবে? পারবে না। কিন্তু এই কোরআন এমন একটি ধর্মগ্রন্থ, যেই কোরআন আপনি তেলাওয়াত যদি করেন, প্রত্যেকটা তেলাওয়াত, প্রত্যেকটা অক্ষর পিছু আপনার আমলনামে নেকি লিখে দিবে কে? এই কথা বলেন, নেকি লিখে দিবে কে? আল্লাহ। তাহলে শিক্ষার 3 নম্বর গুরুত্ব, বিশ্বে এই কোরআন ছাড়া যতগুলো শিক্ষা আছে অর্জন করলে 1 নাকি 2 নাকি 3 নাকি পাওয়া যাবে, বিশ্বের কোনো মায়ের বেটা বলতে পারবে না। এবার এই শিক্ষার গুরুত্ব দেখেন, 3 নম্বর শিক্ষার গুরুত্ব বললে আপনারা বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে নাও, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ। বিশ্বনবী বললেন, এই বিশ্বে পৃথিবীতে কোরআনের কেউ যদি একটা অক্ষর পড়ে নাই, বিশ্বনবী বললেন তার আমলনামে 10টি নেকি লিখে দিবেন। নবীজি বলছেন, আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। বিশ্বনবী বললেন আলিফ লাম মিম 3টা হরফ নয়। বিশ্বনবী বললেন আলিফ লাম মিম হচ্ছে 3টা হরফ। এই পৃথিবীতে কোরআনটা খুলে কেউ যদি আলিফ লাম মিম একবার পড়ে নাই, বিশ্বনবী বললেন তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 30টি নেকি লিখে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের একটা অক্ষর কেউ যদি তেলাওয়াত করে, তার প্রতিদিন প্রতিটা মুহূর্তে তার আমলনামায় 10 করে নেকি লিখে দিবে কে? কথা বলুন, আল্লাহ লিখে দিবে। এই কোরআন ছাড়া বিশ্বে কোনো ধর্মগ্রন্থ নাই যেটা আপনি তেলাওয়াত করলে বা কোনো গল্পের বই পড়লে, কোনো নাটকের বই পড়লে 10 নাকি 20 নাকি পাওয়া যাবে। এটা বিশ্বের কোনো মায়ের বেটা বলতে, কথা বলুন, পারবে না। শিক্ষার 4 নম্বর গুরুত্ব, খুব লক্ষ্য করুন, এখানে যতগুলো লোক বসে আছেন, শিক্ষার 4 নম্বর গুরুত্ব সেটা কি? এই কোরআনের সূরা কয়টা আছে একটু বলুন তো? কয়টা? 114টা। খুব লক্ষ্য করুন, শিক্ষার 4 নম্বর গুরুত্ব। তো এই কোরআনে 114টা সূরা আছে। 114টা সূরার মধ্যে যতগুলো বিধান আল্লাহ পাক দিয়েছে, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, মিথ্যা কথা বলো না, যতগুলো বিধান দিয়েছে কোরআনে 114টা সূরার মধ্যে, প্রথমে কোন বিধানটা, কোন শরীয়তটা, কোন বিধানটা আল্লাহর কাছে সব থেকে প্রয়োজন মনে হয়েছে? প্রথম আল্লাহ আকাশ থেকে পাঠিয়েছিল কোন বিধানটা জানা আছে? কথা বলুন। সেটা হচ্ছে শিক্ষা। সেটা হচ্ছে কি? শিক্ষা। প্রথমে মানুষকে নামাজ পড়তে বলেনি, প্রথমে মানুষকে রোজা করতে বলেনি, প্রথমে মানুষকে হজ করতে বলেনি। প্রথম যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটার নাম কি? শিক্ষা। সেটার নাম কি? শিক্ষা। প্রথমে জ্ঞান অর্জন করতে বলেছে। সেটা কিভাবে? এবার আয়াতটা বললে খুবই সহজে বুঝতে পারবেন। একটু লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম। বিশ্বনবী যখন গারে হিরাতে ছিলেন, জিবরাইল আমিন বিশ্বনবীর কাছে আসলেন।
আসার পরে বিশ্বনবীকে পড়তে বললেন। প্রথমে বিশ্বনবীর কাছে নামাজের কথা আসেনি, হজের কথা আসেনি, জাকাতের কথা আসেনি। প্রথমে জিবরাইল আমিন বিশ্বনবীর কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়তে শুরু করুন আপনার রবের নামে। তাহলে আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে যে বিধানটা এসেছে তার নামই হচ্ছে লেখাপড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি পড়ো তোমার রবের নামে। নাম্বার 5, শিক্ষার 5 নম্বর গুরুত্ব খুব লক্ষ্য করুন। এই 5 নম্বর গুরুত্বটা বললে আপনারা বুঝতে পারবেন সেটা কি। বিশ্বনবীর যুগে যতগুলো যুদ্ধ হয়েছিল তার মধ্যে একটি যুদ্ধের নাম হচ্ছে বদর। একটি যুদ্ধের নাম কি? বদর। খুব লক্ষ্য করুন শিক্ষার 5 নম্বর গুরুত্ব। এই বদর যুদ্ধ 2 হিজরিতে অনুষ্ঠিত হয়। এই যুদ্ধ আপনার 17ই রমজান শুক্রবারের দিন অনুষ্ঠিত হয়। এই বদর যুদ্ধ নিজেদের মধ্যেই হয়েছিল, আত্মীয়র মধ্যে। সেটা কেমন? বাপের বিরুদ্ধে তালোয়ার ধরবে ছেলে, ছেলের বিরুদ্ধে তালোয়ার ধরবে বাপ, মামার বিরুদ্ধে তালোয়ার ধরবে ভাগনা, ভাগনার বিরুদ্ধে তালোয়ার ধরবে মামা, চাচার বিরুদ্ধে তালোয়ার ধরবে আপনার ভাতিজা, ভাতিজার বিরুদ্ধে তালোয়ার ধরবে চাচা, ভাইয়ের বিরুদ্ধে তালোয়ার ধরবে ভাই। এটা কি সহজ না কঠিন? কথা বলেন, এই যুদ্ধ সহজ না কঠিন? এই যুদ্ধ কঠিন। এই যুদ্ধ শুরু হলো বদর নামক প্রান্তরে। এই যুদ্ধে মুসলমানদের জয় হলো। এই যুদ্ধে মুসলমানেরা 70 জন কাফের বেঈমান মুশরিককে কেটে বদর নামে কুয়ার মধ্যে ফেলে দিলেন। আর 70 জন কাফের মুশরিককে ধরে নিয়েছে মসজিদে নববীর পিলারে খাম্বাতে বেঁধে দিল। একই পিলারে বিশ্বনবীর জামাই আবুল আস বিন রাবি আর বিশ্বনবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একই পিলারে তাদেরকে বেঁধে দেওয়া হয়েছিল। 70 জন কাফের মুশরিককে কেটে বদর নামে কুয়ার মধ্যে ফেলে দিল। আর 70 জনকে ধরে নিয়েছে মসজিদে নববীর পিলারে, মসজিদে নববীর খাম্বাতে বেঁধে দিল। এবার বিশ্বনবী সাহাবা ইকরামদেরকে নিয়ে বসে গেলেন মাসওয়ারায়। ও সাহাবীর দল, যে 70 জনকে ধরে নিচ্ছি এই বদরের প্রান্তর থেকে, এই 70 জনকে কি করব তোমরা বলো। এবার বিশ্বনবী প্রত্যেকটা সাহাবীর কাছে রায় নিচ্ছে। এবার রায় নিতে নিতে হযরত উমরকে বলছে, উমর তুমি বলো, যে 70 জনকে ধরে নিচ্ছি এই 70 জনকে কি করা যাবে। হযরত উমর রাগী মানুষ ছিলেন। হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা সাহাবীর হাতে তলোয়ার দেওয়া হোক আর তাদের মাথাকে একদম ঘাড় থেকে নামিয়ে দেওয়া হোক। তারা এসেছিল কিনা কোরআনের বিরুদ্ধে লড়াই করতে। হযরত উমরকে বলছেন, উমর তুমি বলো, যে 70 জনকে ধরে নিয়েছে এই 70 জনকে কি করা যাবে। হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো ইসলাম শুরু চালু হয়েছে, তাদেরকে হত্যা করা যাবে না, তাদেরকে অর্থের চাবুক মেরে দেওয়া হোক, তাদেরকে মুক্তিপণ নিয়ে জরিমানা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। বিশ্বনবী হযরত উমরের, হযরত আবু বকরের রায়ের উপরে রায় দিয়ে দিলেন, ঘোষণা করে দিলেন, তাদেরকে অর্থের চাবুক মেরে দেওয়া হলো যে তোমাদের যতগুলো আত্মীয় স্বজন আছে তোমরা খবর দাও, তোমাদেরকে জরিমানার টাকা দিয়ে ছুটিয়ে নিয়ে যায়। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘোষণা করলো, বিশ্বনবী বললেন, তোমাদের আত্মীয়দেরকে বলে দাও তারা যেন টাকা দিয়ে দিয়ে ছুটিয়ে নিয়ে যায়। এবার এই বিশ্বনবীর ঘোষণার উপরে তার আত্মীয়রা এসে তাদেরকে মসজিদে নববী থেকে টাকা দিয়ে মুক্তিপণ দিয়ে ছুটিয়ে নিয়ে যাচ্ছে। যেতে 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 এমন সময় 10 জন ব্যক্তি থেকে গেল, তাদেরকে কেউ ছুটাতে আসলো না। বিশ্বনবী তাদেরকে বলল, তোমাদের খবর কি? বিশ্বনবী বললেন, তোমাদের খবর কি? এই যে 70 জনের মধ্যে আপনার 70 জনের মধ্যে 60 জন ছুটে গেল জরিমানা দিয়ে, আর 10 জন থেকে গেল। বিশ্বনবী তাদেরকে বললেন, তোমাদের খবর কি? ওই 10 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমরা এত গরীব, আমাদের পরনে কাপড় ঠিকঠাক নাই, আমাদেরকে ছুটাবার মতো কোনো লোক নেই যে আমাদেরকে এখান থেকে ছুটিয়ে নিয়ে যাবে। কেউ আমাদেরকে ছুটিয়ে নিয়ে যাবে না এখান থেকে। এবার বিশ্বনবী বললেন, তোমাদেরকে টাকা দিয়ে যখন কেউ ছুটিয়ে নিয়ে যাবে না, তোমরা গরিব, কিন্তু এক কাজ করো, তোমরাও মুক্তি পেয়ে যাবে, তোমরাও ছাড়া পেয়ে যাবে। আর সেটা কীভাবে? আমার সাহাবীদের মধ্যে যারা নিরক্ষর আছে, যাদের কাছে কোনো জ্ঞান নাই,
তোমরা কিছুদিন টিউশনি করিয়ে দাও, কিছুদিন শিক্ষা দিয়ে দাও, এই শিক্ষা দিয়ে তোমরাও আজকের জন্য মুক্ত হয়ে যাবে। তাহলে শিক্ষার কি গুরুত্ব! এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন একটা একটা করে উঠে চলে যাচ্ছেন, যেহেতু রাত অনেক হয়েছে আর এই মাহফিল প্রোগ্রামটা ভেঙে গেছে আস্তে আস্তে। এবার শিক্ষার যে আমি 5টা গুরুত্ব বললাম, এবার এখানে অ্যাডিশনাল আমি কিছু কথা বলবো। এখানে যতগুলো লোক আছেন আপনারা উঠবেন না, অ্যাডিশনাল কথাটা আমার শুনুন খুব মনোযোগ সহকারে। সেটা কি? 4 থেকে 5টি কথা বলবো, আপনারা শুধু একটু লক্ষ্য রাখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে এই, আমার হাতে যেটা দেখছেন এটার নাম কি বলুন তো? কোরআন। এবার যারা আমার ডানে আছেন, আমার বামে আছেন, আর যারা সামনে আছেন, সবাইকে উদ্দেশ্য করে আমি বলছি একটু শুধু খেয়াল করুন। আমার হাতে যেটা দেখছেন সেটা হচ্ছে কোরআন। এবার 5টি কথা বলতে চেয়েছি, এই 5টি কথা না শুনে আপনারা একটুকুও যাবেন না, এটা আমার দাবি যে আপনারা আমার কথাটা রাখবেন। 5টি কথা বলবো। সেটা কি? নাম্বার 1, আমার হাতে যেটা দেখছেন এটার নাম হচ্ছে কোরআন। এবার আপনার ঈমানকে আমি পরীক্ষা করছি, যে মাদ্রাসা খুলে রেখেছেন, যেই মাদ্রাসা খুলে রেখেছেন, এবার আপনার ঈমানকে আমি পরীক্ষা করছি। যতগুলো লোক এখানে বসে আছেন, এই বিশ্ব পৃথিবী থেকে কোরআনকে যদি শেষ করে দিতে চাই, এই বিশ্ব পৃথিবী থেকে কোরআনকে যদি উঠিয়ে দিতে চাই, এখানে যতগুলো লোক আছেন এবার আপনারা বলুন, এই কোরআনকে রক্ত দিয়ে জীবন দিয়ে কারা কারা বাঁচাবেন? একটু হাত উঠান তো দেখি। লিল্লাহি তাকবীর, একটু হাত উঠান। কোরআনকে রক্ত দিয়ে জীবন দিয়ে কারা কারা বাঁচাবেন? এবার হাতটা নামান। অনেকগুলো হাত এখানে উঠেছেন। এবার আপনাকে বলছি, এবার আপনার ঈমানকে আমি পরীক্ষা করছি, কতটা আপনার ঈমান আছে। আপনি যে হাত উঠালেন যে আমি কোরআনের জন্য শহীদ হয়ে যাব, জীবন দিব, গলা কেটে দিব, তাহলে কতটা আপনার ঈমান আছে যা আপনি কোরআনের জন্য শহীদ হয়ে যাবেন? এবার কোরআনের জন্য আপনি যদি গলা কেটে দেন, শহীদ হয়ে যান কোরআনকে বাঁচাবার জন্য, তাহলে লস কত? আপনার স্ত্রী বিধবা হয়ে যাবে। হবে না? হবে কি হবে না? হবে। 2, আপনার 5 বিঘা জমি পড়ে থাকবে, 1 তলা বাড়ি পড়ে থাকবে। তাহলে এখানে কতগুলো লোক আপনারা হাত উঠিয়েছেন, কতটা কোরআনের প্রতি আপনাদের প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত আছে যে কোরআনকে টিকার জন্য আপনি নিজের গলাকে কেটে দিবেন, শহীদ হয়ে যাবেন। তাহলে কতটা ইমানদারের ব্যাটা আপনি ইমানদার যে কোরআনকে বাঁচাবার জন্য আপনার স্ত্রীকে বিধবা করবেন, আপনার ছেলে মেয়েকে কান্দাবেন, এতিম বানাবেন, জমি জায়গায় ফেলে দিবেন এই কোরআনকে বাঁচাবার জন্য। এবার এখানে যতগুলো লোক আছেন, আপনি কি সত্যি সত্যি কোরআনকে বাঁচাবার জন্য হাত উঠিয়েছেন না মিথ্যা মিথ্যা হাত উঠিয়েছেন? এবার পরীক্ষা করলে আপনি বুঝতে পারবেন। এখানে যতগুলো লোক আছেন, এই কোরআন হচ্ছে 30 পারা। এখানে যতগুলো লোক হাত উঠিয়েছেন, 30 জনের বেশি উঠিয়েছেন। 1 পারার খিদমত করবেন। এখন বর্তমান যুগে রক্ত দিয়ে জীবন দিয়ে গলা কাটার সময় এখনো আসেনি যে গলা কেটে কোরআনকে বাঁচাবেন। সময় এসছে কি? এখনো আসেনি। এখন বর্তমান সমাজে টাকা দিয়ে, অর্থ দিয়ে কোরআনকে বাঁচাতে হবে। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যারা হাত উঠিয়েছেন, আপনি যদি প্রকৃত ইমানদার হয়ে থাকেন যে আমি কোরআনের জন্য জীবন দিব, আপনি তাদেরকে আমি বলছি যে কোরআন হচ্ছে 30 পারা। 30 জন কোন মায়ের বেটা আছেন, 1 পারার বিনিময়ে 500 টাকা দেবেন 30 জন ব্যক্তি। বলুন কে দিবেন 500 টাকা? যারা হাত উঠেছেন এবার হাতটা উঠান যে আমি তো অমুলি সাহেব। এবার আপনাকে আমি বলছি, আপনি যদি 500 টাকা দিতে না পারেন, তাহলে আপনি কোরআনের জন্য যে গলা কেটে দিবেন, কোরআনের জন্য শহীদ হবে, এটা কেউ বিশ্বাস করবে? কথা বলুন। শহীদ যদি হন, আপনার কত? শহীদ হয়ে গেলে আপনার স্ত্রী বিধবা, ছেলে মেয়ে, মাশাআল্লাহ। 500 টাকা 30 জন মানুষের কাছে আমি চেয়েছি। দেখেন, তাজাবুল বাপমার নামে কোরআনের 1 পারার খিদমত। বাপ মা কবরে চলে গেছে, মনে হচ্ছে বেঁচে আছে, মা বেঁচে